4x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 10ই জুন আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ধর্মতলার মোড়, যেখান থেকে রাজভবন অর্থাৎ লোক ভবন চলো অভিযান করছে কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কংগ্রেসের বিপুল সংখ্যক সমর্থকরা তারা এখানে জমায়েত হয়েছে লোক ভবন চলো এই অভিযানে। তাদের দাবি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না এবং নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারই প্রতিবাদে কিন্তু আজকে তাদের এই মিছিল লোক ভবন চলো। আসুন দেখে নি তারই কিছু মুহূর্ত। মিছিল চলছিল সেই ব্যারিকেড অব্দি এসে গেছে এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের সমর্থকদের সাথে পুলিশের এখানে তাদেরকে আটকে রেখেছে এবং ব্যারিকেডের সঙ্গে পুলিশরা তাদেরকে বারবার এটা বলছে যে আপনারা আইন হাতে নেবেন না, এইরকম কিন্তু বারবারই প্রশাসন থেকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো একটু এই পরিস্থিতিটা একটু সামনে দেখাতে, যেখানে বিপুল সংখ্যক কংগ্রেসের সমর্থকরা রয়েছে এবং পুলিশরা ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে যাদেরকে ব্যারিকেড যাতে তারা না টপকায় সেই জন্য কিন্তু পুলিশরা ইতিমধ্যেই রীতিমতন তারা তৎপর হয়ে গেছে এবং তারা কিন্তু সেই মতনই তারা কাজ করছে এবং সমর্থকরা তারাও এখানে রয়েছেন। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন পুলিশ অ্যারেস্ট করেছে একজনকে, ইতিমধ্যেই পুলিশ অ্যারেস্ট করেছে একজনকে, পুলিশ অ্যারেস্ট করেছে এই সংগ্রাম থেকে একজনকে সব ধরে ধরে পুলিশ অ্যারেস্ট করছে সংগ্রাম থেকে। আপনারা এখন সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে। কি রেকর্ড করাই আছে, দেখুন ধরে ধরে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, এইভাবে কিন্তু তারা অ্যারেস্ট হচ্ছে। রাজভবন চলোর ডাক এই কারণে, বাংলায় বিজেপি তানাশাহি করছে, বাংলায় বিজেপি হকার উচ্ছেদ করে গরিব মানুষকে বাংলা থেকে তাড়াতে চাইছে। তার বিরুদ্ধেই আমরা রাস্তায় এসেছি। ইল্লিগাল কনস্ট্রাকশনের নামে গরিব মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, আর যারা বড় বড় বাড়ি তৈরি করেছে তারা এমএলএ হয়ে গিয়ে আজকে বিজেপির কাছে গিয়ে দল বদলাচ্ছেন এবং আমাদের নিটের প্রশ্নপত্র যেভাবে আউট করে ভালো ভালো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে, সিবিএসসির উত্তরপত্রে যেভাবে আমরা দেখলাম ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নষ্ট করা হচ্ছে, তা নিয়ে আমাদের এই প্রতিবাদ। প্লাস জেনুইন ভোটারদের যে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে তাদের নাম আটকে আছে, অ্যাডজুডিকেশনের পর সেগুলো সব কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চিফ জাস্টিসকে আমরা জানিয়েছি, আজকে রাজ্যপালের কাছে গিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদের জন্য পৌঁছচ্ছি। সিটে যারা পরিণত করেছে তাদের বিরুদ্ধে লড়াই, সুইসাইড হয়েছে জানেন, বিভিন্ন ইস্যু মূল্যবৃদ্ধি থেকে শুরু করে চুরি, এগুলো কি হচ্ছে, আন্দামান খেয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে এসেছি। রাহুল গান্ধী লড়ছে, কংগ্রেস লড়ছে। এর মধ্যেই কিন্তু কংগ্রেসের মিছিলে যারা ছিলেন তাদের সাথে কিন্তু ব্যারিকেড যেখানে করা হয়েছে সেখানে যে সমস্ত পুলিশ কর্মীরা তাদের সঙ্গে কিন্তু একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং কয়েকজনকে
আমাদের চ্যানেলে।